কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে, আজকে না মানে ধীরে, ধীরে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা বিশ্ব সভ্যতা এবং ইতিহাস সম্পর্কে জানবো। এটা আপনার নরমালি হয় কি যে উম, কয়েকটা আপনার কোশ্চেন মোটামুটি আসে। যেমন 45 এ আসছে, 39 এ আসছে, আরও অনেকগুলো BCS এ কিংবা ব্যাংকেও আসে। জাস্ট এখানে অ্যানালিস্ট করা হয় না বইয়ে। সো একটা বেসিক প্রিপারেশন যদি আমরা নিতে পারি, এটা কিন্তু ইজি একটা টপিক। এখান থেকে নাম্বার মিস করা আসলে খুবই বোকামি। দেখেন, আজকে আমরা কয়েকটা সম্পর্কে জানবো, পরের ভিডিওতে আরও বেশি জানবো। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে? তাহলে মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এটা কিন্তু 45-এ আসছে। মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। দেখেন, দুই নদীর মধ্যবর্তী ভূমি মানে হচ্ছে দুপাশে দুটা নদী প্রবাহিত হয়েছে, মাঝখানে একটা ভূমি আর কি। এরকম আপনার দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। এটাও পরীক্ষায় আসতে পারে, দোয়াব। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আর কি, আমাদের আপনার গুগল মিটের ক্লাসে, যে আপনার নদী নিয়ে তিনটা টার্ম মাথায় রাখতে হয়। একটা হচ্ছে শিকস্তি, একটা হচ্ছে পয়স্তি, আর একটা হচ্ছে দোয়াব। হ্যাঁ। সো ক্লাসে পড়াগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন আপনারা। দেখেন, আনুমানিক খ্রিস্টপূর্ব 5,000 বছর, 5,000 অব্দে ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস, হ্যাঁ এটা 39-এ আসছে। দেখেন, ব্যাক টু ব্যাক কিন্তু আসতেছে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস উর্বর তীরাঞ্চল মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটে। ঠিক আছে? সো আপনারা জানেন, সাধারণত এমন হওয়ার সম্ভাবনা থাকে যে আপনার নদী তীরবর্তী এলাকাগুলোতে বেশি উর্বর থাকে। তো সেই উর্বর তীরাঞ্চলে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটে। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক, এই রাষ্ট্রগুলো প্রাচীনের সভ্যতার অংশ ছিল। সো এগুলো চলে আসতে পারে। ইরানে কোন সভ্যতা ছিল? ইরানে আরেকটা সভ্যতাও ছিল। তুরস্কে কোন সভ্যতা ছিল? ঠিক আছে, ইরাকে কোন সভ্যতা ছিল? নর্মালি মেসোপটেমিয়া বলতে আমরা ইরাককে বেশি ফোকাস করি আর কি। যাই হোক, এরপর আপনার বর্তমানে বেশিরভাগ অংশ হচ্ছে বর্তমানে ইরাকে অবস্থিত, সেই জন্য এটা ইরাক হিসেবে পরীক্ষায় আসা হয় আর কি। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার আপনার অন্তর্ভুক্ত সভ্যতাগুলো হচ্ছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আশিরীয় সভ্যতা এবং ক্যালাডীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা হচ্ছে আপনার, এটা সিকুয়েন্সিয়ালি পড়বেন, তাহলে মনে থাকবে সহজে। হ্যাঁ, সুমেরীয় সভ্যতা আপনার মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছে সুমেরীয়গণ। সুমেরীয়গণ কিউনিফর্ম নামক অক্ষরভিত্তিক বর্ণলিপি উদ্ভাবন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সুমেরীয় হচ্ছে কিউনিফর্ম। এখন এটা মনে রাখতে হবে আপনাকে। আপনি এটা সু দিয়ে মনে রাখতে পারেন। এটা সুমেরীয় মানে এটা সুকাজ করতো। কিউনিফর্ম একটা সুকাজ, কারণ এটাতে হচ্ছে প্রথম আপনার যে একটা বর্ণলিপি, এটা ঠিক বর্ণমালার মধ্যে পড়ে নাই, কারণ এটা কমপ্লিট না, বাট কিছু বর্ণ ছিল। তাহলে সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান। হ্যাঁ, লুনার ক্যালেন্ডার মানে চন্দ্রপঞ্জিকা। তাহলে এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার। এটা পরীক্ষা অনেকবার আসছে, এখানে হয়তো দেয় নাই, সালটা মেনশন করা নাই। তাহলে সুমেরীয় সভ্যতা হচ্ছে আপনার কিউনিফর্ম, লুনার ক্যালেন্ডার এবং হচ্ছে চাকা। তাহলে চাকা, চন্দ্রপঞ্জিকা এবং হচ্ছে কিউনিফর্ম হচ্ছে সুমেরীয় সভ্যতা, এটা মনে রাখতে হবে। ব্যাবিলনীয় সভ্যতা অনেক ইজি এটা। ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে আপনার হচ্ছে হাম্বুরাবি। ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে হাম্বুরাবি কোড নামে এটা খুবই বিখ্যাত। এটা হচ্ছে আপনার হচ্ছেন একটা কোড, যেখানে আপনার আমার ঠিক খেয়াল নাই, সম্ভবত 242টার মতো আইন আছে। ঠিক আছে? আর এই আইনটার ভিত্তি ছিল আই ফর আই। আই ফর আই মানে হচ্ছে, এটা হচ্ছে প্রতিহিংসামূলক বা প্রতিশোধমূলক একটা আইন। কেউ যদি ধরেন আপনার চোখ নষ্ট করে, আপনি তার চোখ নষ্ট করে ফেলবেন। এই টাইপের প্রতিশোধমূলক আইনগুলোকে বলে আই ফর আই। ওকে। তাহলে হাম্বুরাবি কোডে 242টার মতো আপনার আইন ছিল, এবং সেটা হচ্ছে আই ফর আই পলিসিতে এটা বিল্ড ছিল। এবং পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গেছে ব্যাবিলনের গাধুর শহরে, এটা পরীক্ষায় আসে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গেছে কোথায়? গাধুর শহরে। বিখ্যাত মহাকাব্য গিলগামেশ ছিল ব্যাবিলনীয় সভ্যতার অংশ, গিলগামেশ মহাকাব্য। আর সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয়রা, এটা পরীক্ষা খুব একটা আসবে না। আপনি পরীক্ষার জন্য পাবেন গিলগামেশটা। গিলগামেশ হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি আপনার প্রাচীনতম মানচিত্র এবং হচ্ছে হাম্বুরাবি আইন। তাহলে এটা মনে রাখবো কীভাবে আমরা? দেখেন, আপনি মনে রাখবেন যে একটা শহর ছিল গাথুর। ওই গাথুর শহরটা ছিল নিয়মতান্ত্রিক শহর, কারণ সেখানে হাম্বুরাবি আইন ছিল। গাথুর শহরে হাম্বুরাবি আইন ছিল। ঠিক আছে? আর ওই গাথুর শহরে যেহেতু হাম্বুরাবি আইন ছিল, সেটা নিয়ে একটা মহাকাব্য ছিল, নাম গিলগামেশ। ঠিক আছে? তাহলে গাথুর শহরে হাম্বুরাবি আইন ছিল, এবং একটা মহাকাব্য, এখানে একটা মহাকাব্য লিখে হয়েছে, নাম হচ্ছে গিলগামেশ। এইভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন।
অ্যাসিরীয় সভ্যতা হচ্ছে সর্বপ্রথম পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেন এবং হচ্ছে অ্যাসিরীয়রা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে পৃথিবীকে ভাগ করেন। এখন এটা মনে রাখা একদম ইজি। দেখেন অ্যাসিরীয়রা এটাকে মনে রাখবেন হচ্ছে আপনার ওরা যোদ্ধা ছিল, ঠিক আছে? অ্যাসিরীয়রা যোদ্ধা ছিল। এখন ওরা ছিল ফাইটার। ওরা হচ্ছে অনেক ভালো অস্ত্র বানাইতো। এখন আগে অস্ত্র মানে কী ছিল বলেন তো? অস্ত্র মানে ছিল তীর ধনুক, ঠিক আছে? আপনার তীর মারবেন, অ্যারো মারবেন, হ্যাঁ? তো অ্যারো মারার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টই ছিল যে আপনি কোন অ্যাঙ্গেলে উপরের দিকে মারলে সেটা কত দূরে গিয়ে পড়বে, ঠিক না? এখন দেখেন কোনো একটা লোকেশন যদি আপনি ফিক্সড করতে চান, ঠিক আছে? তখন আমার হচ্ছে কী লাগবে? অক্ষাংশ দ্রাঘিমাংশ লাগবে। কোনো বিন্দুকে ফিক্সড করে তীর মেরে সেটাকে হচ্ছে আমি লক্ষ্যভেদ করার জন্য। যেহেতু অ্যাসিরীয়রা যোদ্ধাবাজ ছিল সেজন্য হচ্ছে প্রথমে পৃথিবীটাকে হচ্ছে বা বৃত্তকে হচ্ছে 360 ডিগ্রি ভাগ করে ফেলছে। এবার অ্যাঙ্গেল বের করছে যে 90, এটা 10, 20, 30, 45 এভাবে হচ্ছে অ্যাঙ্গেল বের করছে। ওই অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে তারা তীর ছুঁড়ে মারতো। সো অ্যাসিরিয়া যোদ্ধা ছিল, এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে 360 ডিগ্রি এবং হচ্ছে আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ মনে রাখা ইজি আপনার জন্য। দেখেন গোলন্দাজ বা আপনার আর্মি যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে, ঠিক না? টাইম বের করা, কোন জায়গাতে আপনি গোলা ছুড়বেন সেটা ম্যানেজ করা, ঠিক আছে? সো এই ডিগ্রি এবং হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ হচ্ছে যোদ্ধাদের কাজ, এটা হচ্ছে অ্যাসিরিয়দের কাজ। ক্যালিডীয় সভ্যতা হচ্ছে প্রেমিক সভ্যতা, ঠিক আছে? ক্যালিডীয় সভ্যতা হচ্ছে প্রেমিক সভ্যতা। ক্যালিডীয় সভ্যতা হচ্ছে প্রেমিক সভ্যতা, ঠিক আছে? এটা সম্রাট ছিল নেবুচাঁদ নেজার, ঠিক আছে? নেবুচাঁদ নেজার উনি তার ওয়াইফের জন্য ব্যাবিলনের শূন্য বা ঝুলন্ত উদ্যান তৈরি করেন, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর প্রাচীন সপ্তাচার্যের একটা ছিল। তো এখন দেখেন আপনি একটা ব্যাবিলনের উদ্যান তৈরি করবেন, বিশাল বড় একটা উদ্যান তৈরি করবেন যেটা পৃথিবীতে অমর হয়ে থাকবে। এরকম একটা উদ্যানের জন্য আপনার কী হবে বলেন তো? বেতন দেওয়া লাগবে না কর্মচারীদের। অবশ্যই আমাকে উইকলি বেসিসে বেতন দেওয়া লাগবে না, তো তারা কাজ করবে কেন? তাহলে যেহেতু বেতন দেওয়া লাগবে তাহলে সপ্তাহকে 7 দিনে ভাগ করেন এবং প্রতিদিনকে 12 ঘন্টা জোড়ায় ভাগ করেন, মানে 12 12 24 মানে একদিন। এটা মনে রাখবেন কীভাবে? তাহলে ওই যে এমপ্লয়ি তারা নিয়োগ করতো ঝুলন্ত উদ্যান তৈরি করার জন্য, সেটার জন্য উনি 7 দিনে ভাগ করে সপ্তাহকে, এবং প্রতিদিনে হচ্ছে 12 ঘন্টা করে কাজ করা লাগতো, তাহলে সে বেতন পাইতো। তাহলে এটা মনে রাখবো কীভাবে? সুমেরীয় সভ্যতার ছিল, ভালো সভ্যতা ছিল, কারণ এখানে কি ইউনিফর্ম ছিল, ওকে, আর চাকা ছিল। ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে মানে খুব বেবিচার হইতো। ব্যাবিলনীয় সভ্যতা কি খুব বেবিচার হইতো, এটা মনে রাখার সুবিধার জন্য, ইটস নট রাইট। সো ব্যাবিলনীয় সভ্যতা অনেক বেশি বেবিচার হইতো। বেবিচার আটকানোর জন্য আপনাকে অবশ্যই কী করা হয়েছে? ল বানানো হয়েছে, হাম্বুরাবি কোড বানানো হয়েছে। এই কোড, হ্যাঁ, এই কোডটা হচ্ছে গাতুর শহরে ছিল এবং হচ্ছে এখানে গিলগামেশ ছিল। শেষ। অ্যাসিরীয় সভ্যতারা ছিল যোদ্ধা থাকার জন্য সূর্যকে ডিগ্রিতে ভাগ করছে এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ। ক্যালিডীয় ছিল হচ্ছে কি আপনার প্রেমিক সভ্যতা, সেই জন্য নেবুচাঁদ নেজার ওদের ঝুলন্ত উদ্যান বানিয়েছে, আর ওদেরকে এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য সপ্তাহে 7 দিনে ভাগ করছে এবং ওই দিনকে 12 জোড়ায় ভাগ করে। তো এই হচ্ছে আজকে আমাদের মেসোপটেমিয়া সভ্যতা। পরের ভিডিও আশা করি শীঘ্রই আসবে পরের সভ্যতাগুলো নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।